কালকে আমার মাহফিল পাবনা দারুল আমান ট্রাস্টে, ওখানে যিনি দায়িত্বে আছেন কালকে মাগরিবের সময়, আজকে মাগরিবের সময় মাহফিলটা বন্ধ করে দিল। ওটা এতিমদের জন্য মাহফিলটা দেয় প্রতি বছরে। প্রায় বাংলাদেশে যদি 2টা মাহফিল বড় হয়, সেটা পাবনা দারুল আমান ট্রাস্ট আর ওদিকে চট্টগ্রামে একটা ছিল, ওটা তো বন্ধ হয়ে গেছে। ওখানে প্রায় কমপক্ষে 6 থেকে 7 লাখ মানুষ হয়। ওদের টাকা এভাবে কালেকশন করা লাগে না, শুধু ব্যাগ ছেড়ে দিলে 22-23 লাখ টাকা আসে। ওই টাকা দিয়ে পুরা এতিমখানায় 1 বছর চালায়। এই যে লোকটা বন্ধ করে দিল, নাম হচ্ছে গৌতম, হিন্দু, আজকে বন্ধ করে দিয়েছে। ওনাই দুনিয়াদারি বিশ্বাস করে না, আল্লাহ রাসূলকে মানলাম, কিন্তু যারা ওরা আশপাশে আছে তারা কি করবে? কথা বলে না কেন? ওদের একটা এডিশনাল এসপি, ওর উপরে এসপি আছে, ডিসি আছে, এরপরে আছে বিভাগীয় কমিশনার, এরপরে আইসি, সব তো মুসলমান। আপনারা কি করলেন? কত জায়গায় ওরা ধর্ণা দিয়েছিল, কেউ বলেছে না আমরা পারবো না, ও যা করবে তাই। ওকে দুনিয়ার সব হয়ে গেল। 96% মুসলমান এই দেশে। আমার তো মনে হচ্ছে এখন যে শুধু আগা কাটা আছে, তাছাড়া মাত্র 4% হিন্দু এই দেশে। কোরআনের মাহফিল বন্ধ করে দিল, এত বড় একটা অনুষ্ঠান, আর আমরা কিছুই বলতে পারছি না। যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ। ফখরুদ্দিন ভাই বলছিলেন, আপনি তো নিজের ক্ষতি নিজে করছেন, লোক আর তলা নষ্ট করে তা না, আমি তো উপরে আছি, আমি তো ডুবে মরবো। এই জন্য আমার বাধ্য হওয়া লাগছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। কিন্তু কোরআনে হাত দেওয়ার কারণে বাংলাদেশে যে গজব আসবে, শুধু তোর উপরে না, আমাদের উপরে আসতেছে। অন্যায়গুলোর প্রতিবাদ করতে গেলে, হ্যাঁ হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলে, আমাদের বিরুদ্ধে বলে, এটা রাষ্ট্রবিরোধী না, এটা শয়তান বিরোধী কথা। আপনি তো আল্লাহর দেশে আল্লাহর গজব আপনি নাযিল করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। কোরআনের গায়ে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা হাত দিয়েছে, আজ পর্যন্ত কেউ দুনিয়ায় বেঁচে থাকতে পারেনি। প্রত্যেকটা ইজ্জত নষ্ট করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আমি কালকে মুসাফির অবস্থায় দোয়া করে দিয়েছি, নামাজ পড়ার পরে। মুসাফিরের দোয়া কবুল হয় এই বিশ্বাস আমার আছে, কারণ নবীজির হাদিস মিথ্যা হবে না। মুসাফির অবস্থায় নামাজ পড়ে দোয়া করেছি, কে দিয়ে? আল্লাহ। যে লোকটা কোরআনের এই এত বড় অনুষ্ঠান বন্ধ করে দিল, 96% মুসলমানের দেশ, ওর পরিবারে জীবনে কোনোদিনও শান্তি না পায়। তো আমার তো বিশ্বাস কোরআনের এই মাহফিলের দোয়া কবুল হয়ে গেছে। আমি বাস্তবে দেখবো, ইনশাআল্লাহ দেখবো, ওর জীবনে কোনোদিন যদি শান্তি পায় ওর পরিবারে, কোরআন শরীফ মিথ্যা। মিথ্যা হবে না, নবীর হাদিস মিথ্যা হবে। দেখবেন বাস্তবে ও জিল্লতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে।